তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দোকানের সামনে কিরকম ভিড় লেগে গেছে। তো তোমরা দিদি তোমাদের এখানে কি কি আইটেম আছে একটু দেখাবে? হ্যাঁ দেখো, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, একটা করে খালি হয়ে গেছে আর এটা আছে আবার পরে আসছে। পোলাও দেবো না রাইস দেবো? বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, হচ্ছে মটন কষা, অর্ধেক শেষ হয়ে গেছে। মটন কষা তাই তো? হ্যাঁ আচ্ছা, মটন কষা, চিকেন কষা, চিলি চিকেন। আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি চলে এসেছি সেই বর্ধমান মুনমুন দিদির হোটেলে। এখানটায় খুব সস্তায় চিকেন মটন দিয়ে পোলাও এবং ফ্রাইড রাইস পাওয়া যায়। তো কোনটার কি রেট আছে তো তোমাদেরকে সবই জানাবো। তো চলো ভেতরে গিয়ে মুনমুন দিদির সাথে কথা বলবো। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দোকানের সামনে কিরকম ভিড় লেগে গেছে। তো তোমরা দেখো এই মুনমুন দিদির হোটেলে। তো চলো ভেতরে যাব, মুনমুন দিদির সাথে কথা বলবো। তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবে। এতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে দেখতে পাবে। তো এখানটায় বসে খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। তোমরা এখানটায় বসে খেয়ে যেতে পারো এবং এখানটায় পার্সেল হয় কিনা সেটা আমি জেনে নেব মুনমুন দিদির কাছ থেকে। দিদি তোমাদের এখানে কি কি আইটেম আছে একটু দেখাবে? হ্যাঁ দেখো, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, একটা করে খালি হয়ে গেছে আর এটা আছে আবার পরে আসছে। পোলাও দেবো না রাইস দেবো? বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, হচ্ছে মটন কষা, অর্ধেক শেষ হয়ে গেছে। মটন কষা তাই তো? হ্যাঁ আচ্ছা, মটন কষা, চিকেন কষা, চিলি চিকেন। আচ্ছা, কোনটার সাথে কোনটা কপিস যাবে? 2 পিস করে চিকেন নিলেও 2 পিস, মটন নিলেও 2 পিস করেই যাবে। চিকেন নিলে 50 টাকা পড়বে, মটন নিলে 100 টাকা পড়বে, যে কোনো রাইসের সাথে। আচ্ছা, আর চিলি চিকেন দিলে পরে 2 পিসই ওই 50 টাকাই হবে তাই তো? আচ্ছা, আর মটনের সঙ্গে 2 পিস নিলে 100 টাকা পড়বে তাই তো? সেটা রাইস নিলেও কিংবা ওই পোলাও নিলেও তাই তো? যাই নেবে না কেন ওই 100 টাকা আর 50 টাকাই পড়বে। আচ্ছা আচ্ছা, দোকান রোজ খোলা থাকে? ডেলি খোলা। ডেলি খোলা। আচ্ছা, এখান থেকে কি পার্সেল হয়? না, পার্সেল এখান থেকে হয় না, আমার বাড়ি থেকে পার্সেলটা হয়ে যায়, ডেলিভারি করে আমরা এখানে একটার সময় দোকান খুলি। আচ্ছা, তো ডেলিভারি কি চার্জ আছে? ডেলিভারি আমাদের লোকালের মধ্যেই হয়, মানে বর্ধমানের মধ্যেই হয়। একটু ডিসটেন্স যেটা আছে ম্যাক্সিমাম 30 টাকা, মিনিমাম 10 টাকা। মিনিমাম 10 টাকা। আচ্ছা, আর এমনি দোকান থেকে পার্সেল যায় না তাই তো? দোকান থেকে পার্সেল দেওয়া হয় না, এই এত মানে লোক থাকে না, এবার কেউ যদি এখান থেকে বেরিয়ে ডেলিভারি দিতে যায় আমার এখানটা প্রবলেম হয়েছে না, দোকান থেকে পার্সেল হয় না। তার মানে এই দোকানটা এই 3 জন মিলেই সামলানো হয় তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে যে বসে খাওয়ার ব্যবস্থা, এখানে তো বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা দেখছি এই পাশে রয়েছে। তো কাস্টমারেরও ভিড় দেখলাম কিছুক্ষণ আগে ভালোই ছিল। তো মোটামুটি কটা পর্যন্ত খোলা থাকে? দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত তাই তো? আচ্ছা, 2023 সালের দাঁড়িয়ে দুর্মূল্যের বাজারে কি করে সম্ভব? এটাও বলতে পারো 1 নম্বর আমার ইচ্ছা থেকে সম্ভব, তার কারণ আমার অনেকদিন ইচ্ছে ছিল যে খুব কম পয়সার মধ্যে একটু ভালো কিছু খাবার জন্য যাতে পরিবেশন করতে পারি, সেইখান থেকে এটা সূত্রপাত, সেখান থেকে এটা সম্ভব। মানুষের কথা চিন্তা করে তাই তো? খুব অল্প লাভে তাই তো? অল্প মানে একদম সামান্য, মানে এটা যদি মোটামুটি 40-50 প্লেট বিক্রি হয় তাতে তোমার কিছু লাভ থাকবে না। যদি তুমি হিউজ পরিমাণ সেল করতে পারো তাহলে তোমার কিছুটা লাভ থাকবে। তাও যদি আমার লাভ যদি নাও থাকে তাও আমি সেলের উপরে লাভ হচ্ছে তাই তো? ম্যাক্সিমাম সেলের উপর লাভ আছে। আচ্ছা, মোটামুটি তাহলে কমপ্লিট সেল হয় দিন গেলে? আমাদের এটা মোটামুটি এখন তো ধরো 1 জানুয়ারি, তারপর তোমার ডিসেম্বরের 31 এরকম চলছে, তো সেই কারণে এখন মোটামুটি 450-500 প্লেট মতন সেল হচ্ছে। কিন্তু এটা তোমার যদি অফ সিজন হয় তাহলে মোটামুটি 300 প্লেট। আচ্ছা, তো রান্নাবাড়ি কি নিজের হাতেই করা হয়? সব নিজের হাতে করা হয়, করে তারপর এখানে আসা হয়। ও, রান্নাবাড়িটা কি এখানেই হয় নাকি? না, এখানে সম্ভব নয়, কারণ এটা হাইজিন মেনটেন করে এরকম রোডের সাইডে এটা সম্ভব নয়, আমরা বাড়ি থেকে রান্না করে এখানে আসি। আচ্ছা আচ্ছা,
তো দিদি এখানটায় যে আসবে তো লোকেশনটা যদি একটু বলে দাও। লোকেশনটা হচ্ছে, তোমরা যদি স্টেশন থেকে আসো তাহলে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, বর্ধমান স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পুলিশ লাইন, ইন্দ্রকানন মোড়, পরশমণি অ্যাপার্টমেন্টের পাশেই আমার মুসুর রান্নাঘর বললে যে কোনো টোটোওয়ালা দাদা নিয়ে আসবে। তো আর যদি বাস স্টপ থেকে আসো, বাস স্ট্যান্ড থেকে, আলিসা বাস স্ট্যান্ড থেকে হেঁটেই আমার এখানে চলে আসতে পারবে। আচ্ছা, তো আপনার নামটাই তো মনমন্দির, তাই তো? আচ্ছা, তো দোকানের নাম দেখছি নুসুর তো দেখছি। হ্যাঁ, মুসুর রান্নাঘর। হ্যাঁ, মুসুর রান্নাঘর। মুসুর টাকার নাম? মুসু হচ্ছে আমার মেয়ের নাম, ওই যে আমার মেয়ে বসে আছে, আচ্ছা, মেয়ের নাম মুসু, তাই মুসুর রান্নাঘর। আচ্ছা আচ্ছা, আয়শানিও আমার মেয়েরই নাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি এখান থেকে কিছু নিয়ে টেস্ট করে দেখবো কিরকম রান্নাটা হয়েছে, ঠিক আছে? দিয়ে আমার দর্শক বন্ধুদেরকে আমি বলবো। হাড় রেখে পিস দেবো না সলিড পিস দেবো? এরকম দিচ্ছি তাহলে পিসটা। লেগ পিস টাইপের দেবো। নিয়েছি ফ্রাইড রাইস ও বাসন্তী পোলাও, সাথে আছে চিকেন কষা ও চিলি চিকেন এবং 1 পিস মটন। তো খেয়ে দেখবো এবং তোমাদেরকে টেস্ট কেরাম সেটা আমি বলবো। তো প্রথমে আমি খাচ্ছি ফ্রাইড রাইসটা। তো প্রথমে আমি চিকেনটা দিয়ে দেখবো। সত্যি খাবারটি অসাধারণ ছিল। তো এবার আমি পোলাওটি খেয়ে দেখবো। এর মটনটি টেস্ট করবো। স্যার, তো দেখতেই পাচ্ছ এটা মটনের পিস। তো এটা আমি খেয়ে দেখবো। সত্যি অসাধারণ, একদম সফট, একদম নরম তুলতুলে। তো চিকেন এবং মটন দুটোর পিসি মোটামুটি 60 থেকে 70 গ্রাম করে হবে। আর খাবারটি খুব সুন্দর। তো তোমরা অবশ্যই আসবে এই মনমন্দির হোটেলে। তো এখানটায় এসে একবার টেস্ট করে যাবে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো খাবারটি শেষ করে তারপরে আবার কথা বলছি। তো পাশে পেয়ে গেছি এক দাদাকে। তো জিজ্ঞাসা করবো এখানটায় খাচ্ছে, তার খাবারটা কেমন লাগলো। আমার তো ভালো লেগেছে। তো দাদা, তুমি কি এখানটায় রোজ আসো? রোজ আসি না, আজকে এলাম। আজকে খেয়ে মোটামুটি খাবারটা সুন্দরই লাগলো, একদম ঘরোয়া রান্না যেরকম হয়, লাইট খুব, মানে খুব ওভার স্পাইস নয়। আর টেস্টটা একদম সুন্দর, মানে নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো খাওয়ার। ভালোই লাগলো। আর দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই ভালো লাগলো। তো দাদার মুখে তো তোমরা শুনে নিলে খাবারটি কত খেতে সুন্দর। তো অবশ্যই তোমরা আসবে, এসে একবার টেস্ট করে যাবে, তোমাদেরও ভালো লাগবে। তো থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।